কালকে তাহলে আমরা নাটক যাচ্ছি। দিছো দিছো সরি 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 সরি। আমাদের হচ্ছে অভিষেক আইপিএস সমস্যা হওয়ার কারণে, হ্যাঁ যান্ত্রিক গোলযোগ, আমাদের অভিষেক যান্ত্রিক গোলযোগের কারণে হচ্ছে ক্লাস গায়েব হয়ে গেছিল। তার জন্য সরি, আমরা আবার চলে আসলাম। তো সবাই ভাই এতক্ষণ বসেই ছিলাম ক্লাসের জন্য। আসলে মানে আমার কপালটা দেখছো, আমার ক্লাসেই সবসময় এরকম হয়, আমার ক্লাসেই সবসময় এরকম হয়। আমাদের হচ্ছে মানে কারেন্ট চলে গেছিলো, পুরা এসি বোর্ড সব, মানে আইপিএস আছে, আইপিএস লোড নিতে পারে না আর কি। আমাদের ধরো মানে এখানে একটা ক্লাস হচ্ছে প্লাস ওইখানে একটা পেইড ব্যাচের ক্লাস চলতেছিল, সব একসাথে হওয়াতে হয়ে গেছে আর কি। তো সবাই যারা যারা পরে আসছো, ফাবিহা সাকিন, তারপরে সিয়াম, জোনায়েদ, স্বপ্ন, রবি, তারপরে যারা যারা বলছো গরিবদের মাফ করে দেই। এ সাদুর সিয়াম গরিব না ভাইয়ারা, ভাইদের অফিস বিশাল অফিস, তো বিশাল অফিসের লোড আমাদের আইপিএস নিতে পারে নাই, ঠিক আছে ভাইয়া। নেটওয়ার্ক সমস্যা দিতেছে, আপনার জন্য অপেক্ষা। নাফসিয়া নাকি ভাই, তোমরা নামগুলো এরকম দাও কেন? আচ্ছা সবাই একটু লাইভগুলো একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ, তারপর আমরা শুরু করবো। হ্যাঁ ইয়েস, এই তো রহনা ধরে উঠছে। সরি 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 সরি। আচ্ছা সবাই একটু আবার আমরা শেয়ার করে দেই। হ্যাঁ রে ভাই, সিয়াম আসলেই গরিব, আসলেই গরিব রে ভাই। কি করবো ভাই, তোদের তো ফ্রি ক্লাস করে করেই গরিব হয়ে যাচ্ছি, তোদের ফ্রি ক্লাস নিয়ে গরিব হয়ে যাচ্ছি রে ভাই। এত পরিমাণ ফ্রি ক্লাস তোদের নিতেছি। আচ্ছা সবাই শেয়ার করে দিচ্ছ কি, শুরু করবো? আমি কিন্তু এমসিকিউতে ছিলাম, আমরা এমসিকিউতে ছিলাম, বাকিরা কি চলে গেছে না? একটু ধৈর্য ধরতে পারলো না যে ভাই কি আসে, ভাই কি আসবে, ভাই কি আসবে কি আসবে না। আমরা একটু ওয়েট করি তাদের জন্য, হ্যাঁ একটু ওয়েট করি, তারপর আবার এমসিকিউতে ঢুকে যাব। আমরা একটু তাদের জন্য ওয়েট করি, একটু সবাই একটু সবাই সবাই সবাই। কখনোই ছিল না বারে ভাই, মেসেজ দিতে দিতে আমাকেই, ভাইয়া ক্লাস কখন হবে, ক্লাস তাহলে কি হবে না? শুরু করব? আমার বিশ্বাস ছিল আপনি আবার আসবেন। ওয়ালাইকুম আসসালাম, সবাই রেডি? শেয়ার ডান, সবাই একটু আবার আমরা শেয়ার করে দিই, আমিও শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে সাথে, আমিও তোমাদের সাথে সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা সবাই একটু শেয়ার করে দিই ভাইয়ার ক্লাসটা আবার, যারা যারা ছিল। পিয়াস রিকভারি করতে পারো না তুমি? আচ্ছা একটু রিকভারি করে দিও, হ্যাঁ আমরা সবাই একটু ক্লাসগুলো আবার গ্রুপগুলো শেয়ার করে দিই, হ্যাঁ আমরা সবাই একটু ক্লাসটা গ্রুপগুলো শেয়ার করে দিই। আচ্ছা স্পেশাল হচ্ছে এইচএসসি 26-27 যত গ্রুপ আছে সবগুলো গ্রুপে দেখো আমি শেয়ার করছি, এগুলো রিকভারি করো, হ্যাঁ
আচ্ছা শুরু করে দিই, চলো আস্তে আস্তে। আমার শেয়ার ডান। আচ্ছা চলো 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 চলো। আচ্ছা আমরা এই এমসিকিউটা আমাদের শেষ, এই এমসিকিউটা পড়া ডান। তারপরে আমরা যদি পরের এমসিকিউতে যাই, 2 নাম্বার এমসিকিউতে কি ছিল ভাইয়া বলো তো? পড়তেছিলাম যে একটা চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে, একটা চ্যানেল দিয়ে বলছে 5 সেকেন্ডে যদি 9000 বিট, একটা চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 বিট যদি স্থানান্তরিত হয় তাহলে তার ব্যান্ডউইথ কত? বলতে 1800 জিবিপিএস, 1800 এমবিপিএস, 1800 কেবিপিএস, 1800 বিপিএস। বলো সবাই উত্তর দাও, সবাই 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 উত্তর দাও, সবাই উত্তর দাও। বলো একটা চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে যদি 9000 বিট স্থানান্তরিত হয় তাহলে এইটার ব্যান্ডউইথটা কত? 1800 জিবিপিএস, 1800 এমবিপিএস, 1800 কেবিপিএস, 1800 বিপিএস। দেখি সবাই সবাই উত্তর দিবা, সবাই উত্তর দিবা, তাড়াতাড়ি উত্তর দিবা, তাড়াতাড়ি। আপনি তো বড়লোক হলে একটা আইপিএস কিনে দিয়ে। হাই গরিব, কি অবস্থা? ইসরা জাহান সৃষ্টি। আচ্ছা উমর ফারুক বলছে খ। দেখি আমি জাস্ট 3-4 জনের কমেন্ট নিব, 3-4 জন যারা প্রথমে উত্তর দিবে তাদের কমেন্টের রিপ্লাই মানে উত্তরগুলা নামগুলো আমি বলবো। যেমন উমর ফারুক বলছে খ, রুবি আক্তার বলছে ঘ, তারপরে আদিবা জাহান বলছে গ। না ইসরাজান সৃষ্টি আপনার আনসার দেওয়ার দরকার নাই, আপনি পড়তে বসেন, আপনার কয়দিন পর নার্সিং এর পরীক্ষা। আচ্ছা স্মৃতি বলছে ঘ। আচ্ছা দেখো এখানে বলছে 5 সেকেন্ডে 9000 বিট, এটা কিভাবে বের করছে দেখো তো ভাইয়া। বিপিএস মানে কি? বিপিএস মানে কি বলতো? যে আমার 1 সেকেন্ডে কত বিট, 1 সেকেন্ডে কতটা বিট যায়, তাই তো? 1 সেকেন্ডে কত বিট। দেখো এখানে বলছে 5 সেকেন্ডে 9000 বিট, তার মানে কি 5 সেকেন্ডে যদি ওই যে ওই কি নিয়ম করছি না আমরা, 5 সেকেন্ডে যদি 9000 বিট হয় তার মানে 1 সেকেন্ডে কি হবে? 1 সেকেন্ড হবে 9000 ভাগ 5 বিট, তার মানে উত্তর হচ্ছে 1800। এখন দেখো এখানে কি বিট 9000 ভাগ 5, আর যদি দেই 9000 ভাগ 5 বিট, তার মানে এটা কি 1 সেকেন্ডে, তার মানে 1800 বিপিএস। অর্থাৎ ঘ যারা যারা বলছো তাদেরটা সঠিক, যারা যারা ঘ বলছো তাদেরটা সঠিক। ক্লাস মাত্রই শুরু হয়েছে আপন, মাত্রই। তার মানে বুঝছো তো, বুঝছো তো আমার এটা কিভাবে করছি, এটা কিভাবে করছে বুঝছো? এটা হচ্ছে কি দেখো এখানে কি আছে জিবিপিএস, এমবিপিএস, কেবিপিএস, কিন্তু আমার হয় কি বিট পার সেকেন্ড। কারণ কি এই দেখো 9000 ভাগ 5, 9000 ভাগ 5 তার মানে কি এত বিট, তার মানে 1 সেকেন্ডে এত বিট, তার মানে কি বিট পার সেকেন্ড হবে। আচ্ছা তারপর আমরা সামনের দিকেটা যাই, এই যে উত্তর হচ্ছে 1800 বিপিএস। যারা পরে জয়েন করছো তোমরা সবাই একটু এইচএসসির সব গ্রুপে শেয়ার করে দিবা, তোমরা সবাই এইচএসসির সব গ্রুপে শেয়ার করে দিবা, ঠিক আছে? আচ্ছা চলো তারপরে বলছে যে ফোন কল এইটার ব্যান্ডউইথ কত। আমি যখন তোমাদেরকে লাস্ট যে ওই যে 4.5 ঘন্টার যেই লাইভ ক্লাসটা নিয়েছিলাম ওইখানে আমি ব্যান্ডউইথ পড়ানোর সময় তোমাদেরকে একটা চার্ট দেখাইছিলাম, মনে আছে কি? মনে আছে? আমি কিন্তু একটা চার্ট দেখাইছিলাম ব্যান্ডউইথ পড়ানোর সময়, ফোন কল, ভিডিও স্ট্রিমিং, তারপরে যা কিছু ছিল, ইমেল, যতগুলা ছিল সবগুলারই। দেখি তো এটা বলো তো। হে পোলা পাইন বুঝে আনসার দিও, নয়তো কিন্তু পাভেল ভাইয়া ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিব। আমি তো ডিটারজেন্ট, এই তুমি তো আমার আগে ক্লাস করছো, আমি ডিটারজেন্ট দিয়ে ধুই? আমি ডিটারজেন্ট সারা ধুই। আচ্ছা বলো, বলছে ফোন কল এইটার ব্যান্ডউইথ কত? 0.5 এমবিপিএস। এটা কিন্তু মুখস্থ, এখানে বুঝার কিছু নাই, এটা কিন্তু পুরোটা মুখস্থ। আর তোমরা কিন্তু ওই যে দাগ দিছো তো এখানে কিন্তু অবশ্যই দেখবা যে ভাইয়া তোমারটা হইলে টিক দিবা, ভুল হইলে ক্রস দিবা। বলো ফোন কল এটার ব্যান্ডউইথ কত বলো তো? এটার ব্যান্ডউইথ কত? 0.5 এমবিপিএস, 0.7, 1.5, 4। বলো কি হবে?
কি হবে, কি হবে, কি হবে না হবে। ভাই সাবান ছাড়াই ধুতে পারে, ডিটারজেন্ট লাগে না। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, আমি কয়েকজনের উত্তর নেই। নিহা বলছে ক, আপন বলছে ক, বকুলাল, ভাই তোমার নামটা কি, বকুলালি? বকুলালি বলছো ঘ, সাগর বলছো ঘ, আফরিন বলছো ক। ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা যারা ক বলছেন, যারা যারা ক বলছেন তাদের উত্তর কি সঠিক? সঠিক। যারা যারা ক বলছেন, যারা যারা ক বলছো তাদের উত্তর সঠিক। উত্তর হচ্ছে 0.5 Mbps। আমি কিন্তু একটা চার্ট দেখাছিলাম, চার্টের মধ্যে ছিল। চার্টটা যদি আমরা আরেকবার দেখে নিই, আমার এখানে আছে, এই যে দেখো, এখানে চার্টটা আমার আছে। আমি তোমাদের সুবিধার্থে একবারে দিয়ে দিছি। দেখো তো কি কি ছিল। ইমেইল, এটাও 0.5। তারপর হচ্ছে ফোন কল, এই 0.5 Mbps, দেখছো? আমি কিন্তু বলে দিছিলাম তোমাদের এগুলো লাগবে। তারপরে কি ভিডিও কনফারেন্সিং, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখবা, এগুলো ভালো করে দেখবা। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা সামনের দিকে যাই। ওই হে, দেখে ফেলছে না, দেখো নাই। বলো, বলছে কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এগুলো কিন্তু আমরা পড়ছি। কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়, বলো তো? ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, কোন ট্রান্সমিশনে ডেটা। এই হেডফোনটা এখনো আছে, হেডফোনটা এখনো টিকছে, মানে এখানে পয়সা উসুল না। কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, বলো কি হবে? ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, প্যারালাল, এসিনক্রোনাস, সিনক্রোনাস নাকি আইসোক্রোনাস? এটার উত্তর দাও। কি বয়স সমস্যা নাকি? বলো, কোন ট্রান্সমিশনের ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার? যেমন বকুলালি বলছে প্যারালাল। আচ্ছা, প্যারালাল বলছো, প্যারালাল। দেখি তো, মানে একজন বলছে ক, একজন বলছে ক, একজন বলছে গ, একজন বলছে ক, একজন বলছে গ। দেখি তো বাকিদের কমেন্ট। ও বাহ, সবাই বলতেছে গ, সবাই বলতেছে গ গ। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, তোমরা তো সবাই পারো। মাশাল্লাহ মাশাল্লাহ। এই পিডিএফটা কি পেড ব্যাচে দিছে ফেরোজ? না ভাইয়া, এমসিকিউ পিডিএফটা তো পেড ব্যাচে দেওয়া হয় নাই, তোমাদের থিওরির পিডিএফটা পেড ব্যাচে দেওয়া হয়েছে। এটার পিডিএফটাও পেড ব্যাচে দিয়ে দিবে। আচ্ছা, দেখি, রাজ বলছে গ, বেল্লাল বলছে গ, স্মৃতি বলছে বি, নিহা বলছে গ, আফরিন বলছে খ, আফরিনুর বলছে খ, তানজিম বলছে, দেখিছি কমেন্ট ডিলিট করে লাভ নাই, আমি দেখছি কে জানি একজন কমেন্ট ডিলিট করে দিয়েছে মাঝখান দিয়ে। আচ্ছা, আপনারা ম্যাক্সিমামই বলছেন উত্তর হচ্ছে গ, ম্যাক্সিমামই বলছেন উত্তর হচ্ছে গ। তো যারা যারা, আপনার মধ্যে যারা যারা আমার কথা শুনে গ বলছেন, চলুন আমরা সবাই মিলে একসাথে একটা গান গাই। আপনারা যারা যারা আমার কথা শুনে, আমি গ গ গ গ বলতেছিলাম দেখে গ দিছেন, যে ভাইয়া আপনি গ বলছেন তার মানে গ। চল আমরা সবাই মিলে একসাথে গান গাই একটা। গানটা কি হবে? আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। আমি আপনাদেরকে ইচ্ছা কইরাই বলতেছিলাম উত্তর গ, আমি আপনাদেরকে ইচ্ছা কইরাই বলতেছিলাম উত্তর গ, কিন্তু সঠিক উত্তর হচ্ছে খ। এই জন্য বলবো আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকার চিপায়। খেয়াল করেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, আপনারা যে ভুলটা করলেন। দেখেন, সিনক্রোনাসে যেই বান্দা বলছে যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, সে পড়ালেখাই করে নাই, সে আমার আগের ক্লাস তো দূর, সে আমার ক্লাসের কেউ দেখে নাই। আমি বারবার বলছি যে সিনক্রোনাসটা হচ্ছে ব্লক বাই ব্লক। আমি বারবার বলছি, আমি একবার বলি, বারবার বলি যে আমার সিনক্রোনাসটা হচ্ছে ব্লক বাই ব্লক। এইটা যে ভুল করবে তার আইসিডি পড়ার দরকার নাই, এত সহজ টপিক এটা। আর এসিনক্রোনাসটা হচ্ছে আমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এসিনক্রোনাসটা হচ্ছে আমার ক্যারেক্টার বাই ক্যারেক্টার। তো যারা যারা আপনারা খ বলছেন তাদেরটা হইছে, যারা যারা খ বলছেন তাদেরটা হইছে, বুঝছেন? আমি আনসারে বলি নাই সিনা চৌধুরী, আপনারা তো পাক না। আর যারা যারা আনসারে বলে নাই তারা হচ্ছে টুট পাক না। বাকিটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, টুট পাক না, বুঝে নেন। আচ্ছা, এখন খেয়াল করেন, তাহলে এটা আশা করি বুঝা গেছে যে আমার সিনক্রোনাসটা কিন্তু ব্লক বাই ব্লক, আর এসিনক্রোনাসটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার। মনে থাকবে? দেখি তো এবার আমি তোমাদেরকে অপশন দিব না, অপশন ছাড়া একটা এমসিকিউ দিব। বলো, এসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে কার দক্ষতা বেশি? এটা আমি ক্লাসে পড়াইছিলাম। এসিনক্রোনাস, এটা আমি অপশন ছাড়া, অপশন দিব না,
অপশন ছাড়া উত্তর দিতে হবে যে এসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে কার দক্ষতা বেশি। যারা যারা তারা শুধু মানে সিনক্রোনাস উত্তর দিবা তারা শুধু SIN লিখো, যারা যারা এসিনক্রোনাস উত্তর দিবা তারা শুধু এসিন লিখো, দেখি তো তাইলে হবে। যারা যারা সিনক্রোনাসের দক্ষতা বেশি এটাতে সম্মতি, তারা শুধু সাইন লিখবা, যারা যারা এসিনক্রোনাসের দক্ষতা বেশি তারা অ্যাসাইন লিখবা, দেখি তো। এটা আমি ক্লাসে পড়াইছি, এইটা আমি ক্লাসে পড়াইছি, এইটা আমি ক্লাসে পড়াইছি যে আমার সিনক্রোনাস এবং এসিনক্রোনাস কোনটার দক্ষতা বেশি। আচ্ছা, কারিমা উত্তর দিছে, সায়াদা উত্তর দিছে, বকুল আলী উত্তর দিছে, স্মৃতি উত্তর দিছে, শিমু উত্তর দিছে, সাইমা উত্তর দিছে। আচ্ছা, সবাই উত্তর দিছো, সবাই উত্তর দিছে হচ্ছে সিনক্রোনাস। যারা যারা সিনক্রোনাস বলছো তাদের উত্তর সঠিক। কেন সিনক্রোনাসের বেশি ভাইয়া দক্ষতা কেন বেশি? কারণ এটাতে এক্সট্রা কোনো বিট নাই, এক্সট্রা কোনো বিট নেই, ঠিক আছে, এক্সট্রা কোনো বিট নেই, এটাতে এক্সট্রা কোনো বিট নেই, এই জন্য এটা দক্ষতাটা বেশি। আচ্ছা দেন তাহলে এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে এসিনক্রোনাস, মনে রাখবা। তারপরটা এই যে এখানে আমার সিনক্রোনাস এসিনক্রোনাসের যাবতীয় সব লেখা আছে, যা যা আমার দরকার এগুলা আমরা হচ্ছে ক্লাসে দিছিলাম, এগুলা আর এখন না দেখি। তারপরে বলতো যে ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যমটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? ব্রডকাস্টের ক্ষেত্রে আমার যে ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? একটু কমন সেন্স খাটায় উত্তর দিতে হবে, এটার ক্ষেত্রে কমন সেন্স খাটায় উত্তর দিতে হবে। আচ্ছা আমি একটু বলে দিই যে ব্রডকাস্ট এটা আমরা কোথায় ব্যবহার করি বলো তো, বলতে পারবা? তাহলে একটু তোমাদের জন্য সহজ হবে। যেমন আমাদের যে রেডিও, তারপর হচ্ছে রেডিও টেলিভিশন এগুলো কিন্তু ব্রডকাস্ট। রেডিও টেলিভিশন এগুলো কি? এগুলো কিন্তু ব্রডকাস্ট। রেডিও টেলিভিশন এগুলো ব্রডকাস্ট। এখন বলো যে ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যমটা বেশি ব্যবহৃত হয়? উত্তর দাও ভাইয়া। প্রথম ক্লাসের লিঙ্কটা দেন, পেজে ঢুকো পাইয়ে যাবা ভাইয়া, পেজে ঢুকলে পাইয়ে যাবা। লিঙ্ক এখন আবার বের করে দিতে হওয়াটা একটু কষ্ট হয়ে যাবে। দেখি এটার উত্তর দাও। আর যারা যারা ক্লাসটা শেয়ার করো না প্লিজ ভাইয়া মন থেকে তোমাদের কাছে বলতেছি যে যা তোমার যদি আমার ক্লাসটা একটু হলেও ভালো লাগতেছে, করে ভালো লাগতেছে, একটু উপকার লাগতেছে, ভাইয়ার জন্য একটু নিজের টাইমলাইনে শেয়ার দিতে পারো, অথবা তুমি এইচএসসি গ্রুপগুলো শেয়ার করতে পারো, অথবা মেসেঞ্জারে তুমি যদি তোমার গ্রুপ টুপে আসো, ফ্রেন্ড সার্কেলের বিভিন্ন গ্রুপ টুপ থাকে না, ফ্রেন্ড সার্কেলের গ্রুপ টুপে শেয়ার দিয়ে বলতে পারো যে ভাইয়ার ক্লাসটা করে দেয়, কেমন লাগে, ঠিক আছে? এই যে আবু বক্কর বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি এইচএসসি 25 ব্যাচ, আপনার ক্লাস করে আলহামদুলিল্লাহ আইসিটিতে এ প্লাস পেয়েছি। আপনাকে অনেক ভালো ক্লাস নেন, অসংখ্য ধন্যবাদ আবু বক্কর। এগুলোই হচ্ছে আমাদের প্রাপ্তি, বুঝছো? এই যে ধরো আবু বক্কর বা আমাদের যেরকম যেমন ইসরাত জাহান সৃষ্টি, ওরা কিন্তু ধরো আমার ক্লাস করে, আমাদের ক্লাস করে সে এ প্লাস পাবলিক আর কি। আচ্ছা দেখি তোমরা সবাই উত্তর দিয়েছো, অনেকেই উত্তর দিয়েছেন হচ্ছে মাইক্রোওয়েভ, আর অনেকে উত্তর দিয়েছেন রেডিও ওয়েভ। অনেকেই বলছেন মাইক্রোওয়েভ, অনেকেই বলছেন রেডিও ওয়েভ, ঠিক আছে? আর কবে আর উত্তর দেওয়া দরকার নাই। দেখি যারা যারা রেডিও ওয়েভ বলছেন তাদের উত্তর সঠিক। যারা যারা রেডিও ওয়েভ বলছেন, আমি কিন্তু হিন্টস দিয়ে দিছিলাম, তো এই যে রেডিও বলাতে অনেকে বুঝে গেছে যে এটার উত্তর হচ্ছে রেডিও ওয়েভ হবে। দেখছো? তার মানে মনে রাখবা যে ব্রডকাস্টে কোনটা ব্যবহার করি? ব্রডকাস্টে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করি, ব্রডকাস্টে রেডিও ওয়েভ, বুঝা গেছে? আচ্ছা তারপরে খেয়াল করো তো, আচ্ছা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট এগুলো তো আমরা জানি তাই না? ইউনিকাস্ট কি, ব্রডকাস্ট কি, আর মাল্টিকাস্ট কি, এগুলো আমরা কি জানি না? ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে আমার প্রেরক একজন, প্রাপক একজন। ব্রডকাস্ট প্রেরক একজন তবে প্রাপক অনেকজন। আর মাল্টিকাস্ট সেম, প্রেরক একজন, প্রাপক অনেকজন, তবে যাদেরকে শুধু অনুমতি দেওয়া হয়, তারা তারা হচ্ছে মাল্টিকাস্ট। দেন হচ্ছে দেখো তো, বলছে গ্রুপ এসএমএস এর মোড কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এবং খুবই ফেমাস একটা এমসিকিউ, খুবই ফেমাস, এটা খুবই ফেমাস একটা এমসিকিউ। কেন ফেমাস? এটা অনেক আসে, অনেক সহজ তবে অনেক আসে, অনেক সহজ তবে অনেক বেশি আসে। দেখি তো উত্তর তো যাবে, বলো। আমি পারি না আর পারি না,
আমি কেন মরি না, আদার কি দেখে না আমারে। আচ্ছা, আপনারা সবাই এটা সঠিক উত্তর দিচ্ছেন, তবে এক বান্দায় সৌরভ বলছে সি। সৌরভ বলছে সি। যারা ভুল উত্তর দিবা তাদের কমেন্টগুলো বের বেশি। আচ্ছা, সৌরভ বলছে সি, আর বাকি সবাই বলছো ডি, মাল্টিকাস্ট। যারা যারা মাল্টিকাস্ট বলছো তাদের উত্তর সঠিক। যারা যারা মাল্টিকাস্ট বলছো তাদের উত্তর সঠিক। সৌরভ ভাইয়া, ব্রডকাস্ট, দেখো ব্রডকাস্ট হচ্ছে আমার সবাই পাবে, সবাই যুক্ত যারা যারা আছে সবাই পাবে। আর দেখো গ্রুপ এসএমএস, গ্রুপ এসএমএস কিন্তু সবাই পায় না। তুমি জাস্ট একটা গ্রুপকে যদি সিলেক্ট করে দিছো, এখন গ্রুপের মধ্যে যে মেম্বাররা অ্যাপ্রুভড, মানে যে মেম্বাররা হচ্ছে তুমি অনুমতি দিবা, তারাই শুধুমাত্র মানে এসএমএসটা প্রাপ্ত হবে। তো গ্রুপ এসএমএস ইটস মাল্টিকাস্ট, নট ব্রডকাস্ট। আন্ডারস্ট্যান্ড ব্রো? ওকে, তো ইটস মাল্টিকাস্ট। দেন বলছে শিক্ষা প্রতিষ্ঠানের ল্যানের ক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ল্যানের ক্ষেত্রে, ল্যান আচ্ছা ল্যানের ক্ষেত্রে এই যে এই ল্যান বলছে, এই ল্যানের ক্ষেত্রে সাধারণত আমরা কোন ধরনের কেবল ব্যবহার করি? আচ্ছা, এখন শিক্ষা প্রতিষ্ঠানে কি ব্যবহার করা হয় এটা কিন্তু একটা এমসিকিউ। শিক্ষা প্রতিষ্ঠানে আমার কি থাকে? একটা ভবনের মধ্যে ল্যান থাকে। মনে আছে কি আমরা পড়ছিলাম যে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক কোথায় কোথায় থাকে? ছোট অফিস, আদালত বা একটা ভবনের মধ্যে, একটা ভবনের মধ্যে। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের এখানে একটা ভবনের মধ্যে বুঝাইছে যে ল্যানের ক্ষেত্রে আমরা কোন ধরনের কেবলটা ব্যবহার করব। ইটস টুইস্টেড, ইটস কোএক্সিয়াল, পিকন, থিকনেট অ্যান্ড অপটিক্যাল ফাইবার। বলো তো কি হবে? শাহরিয়া মিম ভাই, আপনার গান শুনে আম্মু রাইগে কয় কি ক্লাস করস তুই? আয় হায় হায়, আয় হায় হায় হায়। হ্যাঁ, এই যে শিমু সঠিক উত্তর দিচ্ছে। শিমু বলছে কেউ ভাইয়ার ক্লাস হেডফোন ছাড়া করবেন না। ইয়েস, কারণ কখন আমার মুখ দিয়ে কি বের হয়ে যায়, আর আপনার আশেপাশে আপনার গার্ডিয়ান কেউ কি থাকবে, পরে দেখবে যে আপনারে মাইক দিবে যে কি ক্লাস করস তুই, তারা তো আর বুঝবে না। আচ্ছা দেখি এটা বলো তো, আপনারা সবাই বলতেছেন টুইস্টেড, আপনারা সবাই বলতেছেন টুইস্টেড। দেখি বাকিদের উত্তর দেখি। আচ্ছা, ইব্রাহিম বেল্লাল বলছে শুধুমাত্র কোএক্সিয়াল, আর ম্যাক্সিমাম বলছেন হচ্ছে ক। ইব্রাহিম বেল্লাল না বিল্লাল, সে শুধু বলছে হচ্ছে বি, আর বাকি আপনারা সবাই বলতেছেন হচ্ছে ক। বাকি সবাই বলতেছেন ক। ইটস টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, সঠিক উত্তর কি হবে? যারা যারা আপনারা টুইস্টেড পেয়ার কেবল বলছেন তাদের উত্তর সঠিক। এটা কি? টুইস্টেড পেয়ার কেবল। আচ্ছা, নর্মালি ধরো আমরা কিন্তু সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় টুইস্টেড পেয়ার কেবল ইউজ করি, ম্যাক্সিমাম জায়গায় আমরা টুইস্টেড পেয়ার কেবল ইউজ করি। আচ্ছা, এখন আমি যদি আরেকটা এমসিকিউ দেই, বলো তো টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের? বলতে পারবা কারা কারা? দেখি তো। টুইস্টেড পেয়ার কেবল দুইটা এমসিকিউ টোটাল এখান থেকে। টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের এবং কয় জোড়া তার থাকে, এবং টোটাল কয় জোড়া তার থাকে, না টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের এবং কতটা তার থাকে, টোটাল কতটি তার থাকে। দেখি তো একটু উত্তর দেন। টুইস্টেড, প্রশ্নটা ভালো করে দেখবা। টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের এবং কতটা তার থাকে, কয়টা তার থাকে? উত্তর দাও তো। এটা অপশন দিব না আমি, অপশন ছাড়া, এটা অপশন ছাড়া যে আমার টুইস্টেড পেয়ার কেবলটা কয় ধরনের, এটা দিবা কয় ধরনের এবং মোট কতটা তার থাকে। একটু বলো, একটু বলো। টুইস্টেড পেয়ার কেবল কয় ধরনের এবং কতটা তার থাকে? বেশি সময় দিব না, অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে, অল্প সময়ের মধ্যে উত্তর দিতে হবে।
আচ্ছা আপনারা একটা বলতেছেন, আমি কিন্তু দুইটা প্রশ্ন করছি এখানে, টোটাল দুইটা প্রশ্ন আছে। একটা হচ্ছে কয় ধরনের এবং কতটা তার। দেখি এই ভাই দুইটারই উত্তর দাও, যে এত ধরনের এবং এতটা তার, এভাবে উত্তর দিবা, এত ধরনের এবং এতটা তার, একসাথে উত্তর দাও তাহলে হবে। কারো উত্তর হয় নাই, একজনের উত্তর হয়েছে, একজনের উত্তর হয়েছে, দুইজনের উত্তর হয়েছে, দুইজনের উত্তর হয়েছে, তিনজনের উত্তর হয়েছে। এরে ভাই, এরে ভাই, প্রশ্ন এই জন্যই বলছি যে ভালো করে পড়তে হবে। ধরো আমি তোমাকে এমসিকিউতে দিলাম যে ক 2 এবং 4, তারপর হচ্ছে খ দিলাম 3 এবং 4, তারপরে গ দিলাম 2 এবং 8, তারপরে ঘ দিলাম 2 এবং 8। তো আপনারা এখন বলেন তো কোনটা? দেখেন আপনারা ভুল করছেন কোন জায়গায়, আপনারা ভুল করছেন এই যে 2 এবং, আচ্ছা এখানে দুইটা এমসিকিউ সেম হয়ে গেছে, দেখো মানে 2, এটা ধরো 3 এবং 8, দেখো উত্তর হবে 2 এবং 8। আমি কি বলছি, কতটা তার, কতটা, টোটাল কতটা তার থাকে, কতটা তার থাকে, ঠিক আছে? তার মানে কি উত্তর হচ্ছে 2 ধরনের, শিল্ডেড, আনশিল্ডেড, এবং কতটা, 4 জোড়া, মানে 8টা। আমি কিন্তু কয় জোড়া বলিনি, আমি এই জন্যই প্রশ্ন একটু ঘুরে বলছি কতটা তার থাকে, যেন আপনাদের প্রশ্নের প্রতি একটু মনোযোগটা থাকে। তোমরা জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট, অনেক স্টুডেন্টই একটা ভুল করবা, প্রশ্ন ভালো করে পড়বা না। প্রশ্ন ভালো করে না পড়ার কারণেই দেখবা পরীক্ষার হলে বের হয়ে সহজ 2-3 এমসিকিউ ভুল হয়ে যায়। এটা প্রত্যেক বছর সব স্টুডেন্টের সাথে হয়, যে আমার বের হয়েছি, বের হওয়ার পর সহজ এমসিকিউ, আমি প্রশ্ন ভালো করে না পড়ার কারণে আমার উত্তর ভুল দিয়ে দিছি আমি। ধরো তোমাকে বলবে এতটা কোন নিম্নের কোনটা কোনটা, অমুক হয় না, অমুক হয় না, এই শেষে যে না আছে, নাটা তুমি খেয়াল করবা না, তুমি মনে করবা যে কোনটা কোনটা অমুক হয়, তো হয় দেখে তুমি এটা বলা দিছ, এখানে কিন্তু শেষে না ছিল। এই জন্য বলছি প্রশ্ন ভালো করে দেখবা, ঠিক আছে? এই জন্য বলছি প্রশ্ন ভালো করে দেখবা। দেন এরপরের এমসিকিউতে যাই। আচ্ছা বলছে ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয় বলো তো? 500 ন্যানোমিটার। এটা যখন আমরা অপটিক্যাল ফাইবার পড়ছিলাম তখন আমি দেখাই দিয়েছিলাম, আমার স্লাইডে কিন্তু ডিরেক্টলি দেওয়া ছিল, স্লাইডে ডিরেক্টলি দেওয়া ছিল যে অপটিক্যাল ফাইবার কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যবহৃত হয়, এটা ডিরেক্ট দেওয়া ছিল, ডিরেক্টলি। এটা আমাদের ডিরেক্টলি দেওয়া ছিল, ডিরেক্টলি, যে ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয় বলো তো, কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহৃত হয়? ফাইবার অপটিক কেবলে কোন তরঙ্গ দৈর্ঘ্যটা ব্যবহৃত হয়? 500 ন্যানোমিটার, 1000 ন্যানোমিটার, 1500 নাকি 2000? আমার ভুল হয়েছে। আচ্ছা একজন বলছে 8-এর হবে গ, দেখি বাকিরা। স্মৃতি বলছে সি, সামিয়া বলছে সি, আফরিন বলছে সি, মধু বলছে 3, বকুল আলী বলছে খ। বাকিরা কি বলিতে বলো বলো বলো, ছেলেরা কই? ছেলেদের সংখ্যা খুবই কম, খুবই কম। এ বকুল আলী দেখছি কিন্তু আমি, তুমি অপশন চেঞ্জ করছো, ওই যে দেখে দেখে। শোনো ওএমআরে কিন্তু একবারই দাগ দেওয়া যায়, দুইবার দাগ দেওয়া যায় না। আচ্ছা আপনারা সবাই বলছেন উত্তর হচ্ছে 1500 ন্যানোমিটার। যারা যারা 1500 ন্যানোমিটার বলছো ভেরি গুড, তোমাদের উত্তরটা হয়েছে। তোমাদের উত্তরটা কি হয়েছে? উত্তর কি 1500 ন্যানোমিটার। তো আমরা যদি একটু ডিরেক্টলি দেখি যে আমার অপটিক্যাল ফাইবারে, দেখো তো অপটিক্যাল ফাইবারে কি ছিল, এই যে 1300 ন্যানোমিটার থেকে এবং 1500 ন্যানোমিটার, এই 2 তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয়। কি বললাম? কয় ধরনের তরঙ্গদৈর্ঘ্য? 2 ধরনের। একটা হচ্ছে 1300 ন্যানোমিটার এবং 1500 ন্যানোমিটার, এই 2 ধরনের তরঙ্গ দৈর্ঘ্যে ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা দেন আমরা দেখি, অর্থাৎ 1300 থেকে 1500, এটা মনে রাখবা, 1300 থেকে 1500, 1300 থেকে 1500 ন্যানোমিটার,
তারপরে বলছে যে সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত মাইক্রন, এটা পড়াই নাই আমি এটা পড়াই নাই, আমি জানি সিঙ্গেল মোড ফাইবারে কোরের ব্যাস কত মাইক্রন, এটা আমি পড়াই নাই। দেখি তো উত্তর দেন তো। এইটা আমি পড়াই নাই। আমি যেটা পড়াইছি আমি বলবো পড়াইছি, যেটা পড়াই নাই এটা আমি ডিরেক্টলি বলে দিব যে পড়াই নাই, এটা আমি পড়াই নাই। দেখি তো উত্তর দাও। এটা আমি পড়াই নাই, দেখি এবার উত্তর দেন তো। এটা আমি পড়াই নাই, দেখি এবার আপনারা উত্তর দেন যে 1 থেকে 4। পিয়াস এটা চার্জে দিত, খুলে দেন। তুলে দিব। না না, পাসওয়ার্ড না দিলে আবার চার্জার কানেক্ট হয় না আমাদের। আসলে লাইভে আসে বলো। আচ্ছা, আপনারা সবাই বলতেছেন উত্তর হচ্ছে ঘ, আবার অনেকে বলছেন খ, শুধুমাত্র ফাইজা চৌধুরী সে বলছে খ, আর বাকি সবাই বলছেন গ 8 থেকে 12, 8 থেকে 12 মাইক্রন। আচ্ছা, 8 থেকে 12 মাইক্রন। সৌরভ সৈকতে ভাইয়া গার্লফ্রেন্ড ফোন দিছে 10 মিনিটের ব্রেক দেন। ছি, তোমার তো 10 মিনিট লাগে। ছি সৌরভ, ছি। আর কিছু বললে এরকম কমেন্ট করলে ম্যাচ দিবে একটা ধরে। আচ্ছা, মেবি 9 সি হবে, এটা আবার কি উত্তর? আচ্ছা, আপনারা যারা যারা সি বলছেন তাদের উত্তর সঠিক, তাদের উত্তর সঠিক। সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন? কোরের ব্যাস কত মাইক্রন? 8 থেকে 12 মাইক্রন। কত মাইক্রন? 8 থেকে 12, এটা মনে রাখবা। আচ্ছা, কোর, কোর এটা তো জানো, কোর কি? আমি কিন্তু ক্লাসে বলছিলাম কোর কি, এগুলো কিন্তু বলছি ক্লাসে। দেখো, অপটিক্যাল ফাইবারের টোটাল 3টা অংশ থাকে। সহজ ভাষায় যদি বলি, একটা হচ্ছে ভিতরের স্তর কোর, তারপরে ক্ল্যাডিং, আর এইটার উপরে একটা আস্তরণ থাকে সেটা হচ্ছে জ্যাকেট। তো এই যে ভিতরের যে স্তরটা এটা হচ্ছে কোর, এগুলো আমরা আগে দেখছি। এটা ভিতরের স্তরটা হচ্ছে কোর, তারপরের স্তরটা হচ্ছে ক্ল্যাডিং, তারপরের যে স্তরটা উপরে থাকে ওইটাকে বলা হয় জ্যাকেট, ওইটাকে বলা হয় জ্যাকেট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে বলো তো। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে যে অপটিক্যাল ফাইবারের ব্যাস। আচ্ছা দেখো, একটু ভালো করে দেখো যে আমার অপটিক্যাল ফাইবার, পুরো অপটিক্যাল ফাইবারটার ব্যাস হচ্ছে 150 মাইক্রনের মতো। মানে আমার যে পুরা যে অপটিক্যাল ফাইবার, মানে ফুল অপটিক্যাল ফাইবার, ফুল অপটিক্যাল ফাইবারটা হচ্ছে 150 মাইক্রনের মতো হয়। আর কোরের ক্ষেত্রে এটা হচ্ছে 8 থেকে 12 মাইক্রন। তখন সেটাকে সিঙ্গেল মোড, যখন সিঙ্গেল মোড তখন 8 থেকে 12 মাইক্রন। ঠিক আছে, যখন সিঙ্গেল মোড তখন 8 থেকে 12 মাইক্রন। ক্লিয়ার? আচ্ছা, কোর ক্লেডিং জ্যাকেট, হ্যাঁ এটা ভালো করে বুঝো যে আমার অপটিক্যাল ফাইবারের পুরাটার ব্যাস হচ্ছে 150 মাইক্রন। তবে যদি আমার সিঙ্গেল মোড হয় তখন কোরের ব্যাস হচ্ছে 8 থেকে 12 মাইক্রন। এগুলো কিন্তু নোট করে রাখবা, নোট, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, বুঝছো? আচ্ছা, দেন বলছে ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? 2.45 কিলো, 2.45 মেগা, 2.45 গিগা, 2.45 টেরা। সহজ এমসিকিউ, একবারে পানির লাহান সহজ, একবারে পানির লাহান সহজ এমসিকিউ। বলো, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি কত? 2.45 কিলো, 2.45 মেগা, 2.45 গিগা, 2.45 টেরা। উত্তর দাও, উত্তর দাও, কি হবে? তাড়াতাড়ি 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 উত্তর দাও। আচ্ছা, আপনারা সবাই বলছেন উত্তর হচ্ছে সি। সবাই 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 বলছেন উত্তর হচ্ছে সি। সি 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 সি, ইয়েস ইউ আর রাইট। 2.45 গিগাহার্টজ, 2.45 গিগাহার্টজ। ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি কত? 2.45 গিগাহার্টজ। ঠিক আছে, আচ্ছা দেখি বলো তো ভাইয়া যে আমার ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? দেখি এই এমসিকিউটা বলো। ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে বলো তো, বলতে পারবা?
বলো 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 বলো। আচ্ছা, আপনারা সবাই বলছেন মেবি সি। এই নীলিমা আক্তার মেবি সি, আবার কি উত্তর? উত্তর দিলে কনফিডেন্সের সাথে ভাইয়া সি, না হইলে ভাইয়া এটা। আচ্ছা, ব্লুটুথ কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে বলতে পারবা? ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কোর্স আছে আপনাদের। ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্স ইতিমধ্যেই বের হয় নাই, তবে শীঘ্রই কয়েকদিনের মধ্যেই ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্স তোমরা পেয়ে যাবা। কয়েকদিনের মধ্যেই ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্স তোমরা পেয়ে যাবা আমাদের এমডি বনিয়ামিন পেজে। আচ্ছা দেখো, সবাই ফাইজা চৌধুরী, স্মৃতি, রাজ, এই ভাই রাজ, এরা কি আন্তা উত্তর দিলে কি হবে? আচ্ছা, ব্লুটুথ তৈরি করে কোন ধরনের বলছি? তোমার ব্লুটুথ যেই মানে ধরন যদি বলে, ধরনটা হচ্ছে আমার প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। আর নেটওয়ার্কটার নাম কি? যে নেটওয়ার্কটা তৈরি করে ওই নেটওয়ার্কটার নাম কি? ওই নেটওয়ার্কটা হচ্ছে পিকোনেট। নেটওয়ার্কটা হচ্ছে পিকোনেট, মনে রাখবা, ঠিক আছে? নেটওয়ার্কটা কি? পিকোনেট। আর অনেকগুলা পিকোনেট একসাথে মিলা, অনেকগুলা পিকোনেট একসাথে মিলা কি তৈরি করে? অনেকগুলো পিকোনেট একত্রিত হয়ে কি তৈরি করে? এগুলো কিন্তু এমসিকিউতে আসে। একত্রিত হয়ে কি তৈরি করে? স্ক্যাটার নেট তৈরি করে। কি নেট? স্ক্যাটার নেট। লিখে রাখো এগুলা। অনেকগুলো পিকোনেট একসাথে হয়ে স্ক্যাটার নেট তৈরি করে। স্ক্যাটার নেট, হ্যাঁ পিকোনেট, পিকোনেট। সাবাস, অনেকেই পেরেছেন, আপনারা অনেকেই পেরেছেন। হ্যাঁ, পার্সোনাল নেটওয়ার্ক, পার্সোনাল নেটওয়ার্ক, ঠিক আছে, গুড 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 গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো সামনে যাই, নেক্সট বলছে। আচ্ছা, ব্লুটুথের ফ্রিকোয়েন্সি বললাম। আচ্ছা, ব্লুটুথের স্ট্যান্ডার্ডটাও মনে রাখবা। ব্লুটুথের স্ট্যান্ডার্ড, এই যে মূলত ব্লুটুথ কি? এক ধরনের ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলে দিছি। তারপর এটার স্ট্যান্ডার্ড কি? IEEE 802.15, মনে রাখবা, IEEE 802.15। আচ্ছা, এটার ব্যাপ্তিগত, ব্লুটুথের ব্যাপ্তি 3 থেকে 10 মিটার। 3 থেকে 10 মিটার ব্লুটুথের ব্যাপ্তিগত, 3 থেকে 10। ব্লুটুথের ব্যাপ্তি 3 থেকে 10। এখানে যা যা এমসিকিউগুলো আছে ভালো করে পড়বা, ভালো করে পড়বা। ব্লুটুথের ব্যক্তিগত 3 থেকে 10 মিটার। ব্লুটুথের স্ট্যান্ডার্ড 802.15। ব্লুটুথ কি? ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। বুঝা গেছে? আচ্ছা, তারপর বলছে পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট? এটা তো আমরা এখনই মাত্র দেখলাম। এটার জন্য কি সময় দিতে হবে? এটার জন্য কি সময় দিতে হবে? আশা করি সময় দেওয়া লাগবে না, তাও বলে দেই যে পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট। আমরা সবাই জানি ব্লুটুথ, একটু আগেই বললাম, এখানে ব্লুটুথ লেখা আছে, ইটস ব্লুটুথ, ব্লুটুথ। পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট? ব্লুটুথের সাথে। কিসের সাথে? ব্লুটুথের সাথে। ব্লুটুথের সাথে, কি সাথে? ব্লুটুথের সাথে। পিকোনেট কোনটার সাথে সংশ্লিষ্ট? ইটস ব্লুটুথ। দেন খেয়াল করো তো, আচ্ছা এটা তো বলে দিলাম ব্লুটুথ। দেন খেয়াল করো তো, আরে বলছে ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? দেখো বলো, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? বলো কি হবে? ওয়াইফাইটা কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? বলো কি হবে? বলতে পারবা? বলো বলো বলো, ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে? এটার জন্য কিন্তু বেশি সময় দেওয়া যাবে না, সহজ, এটা সহজ, এটা সহজ। আপনারা সবাই বলতেছেন উত্তর হচ্ছে খ। এগুলো আমরা আগেও পড়ছি, সঠিক উত্তর খ। যারা যারা খ বলছো তাদেরটা সঠিক, ঠিক আছে? আচ্ছা, ওয়াইফাই এর পুনরূপ কি? ওয়্যারলেস ফিডিলিটি, এটা মনে রাখবা। ওয়াইফাই এর পুনরূপ ওয়্যারলেস ফিডিলিটি। তারপর এটার IEEE স্ট্যান্ডার্ড, মানে প্রযুক্তিগত নাম। প্রযুক্তিগত নাম কি? IEEE 802.11। IEEE 802.11 এটার হচ্ছে ইয়ার নাম, প্রযুক্তিগত নাম ওয়্যারলেস, প্রযুক্তিগত নাম হচ্ছে প্রযুক্তিগতভাবে IEEE 802.11, আর এটা পুনরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডিলিটি। দেন তারপরে বলছে যে টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি, মানে আমরা যে টেক্সট আর ছবি পাঠাই, এটা কোন প্রযুক্তি? ফ্যাক্স, SMS, MMS নাকি টেলিগ্রাফ? বলো। খ হবে ভাইয়া, হ্যাঁ খই তো বললাম।
13 বলো, 13। আচ্ছা আমি খ বলি নাই, আমি তো খই বলছি। হ্যাঁ ওয়্যারলেস লোকালি নেটওয়ার্ক, আমি তো খই বলছি রে বোকা। আচ্ছা এইটা উত্তর দাও। আমার টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? ফ্যাক্স, SMS, MMS নাকি টেলিগ্রাফ? বলো। একজন বলছে এ, লিটন বলছে এ। দেখি একজন বলছে এ, তারপরে জামাতদার বলছে MS, সামিয়া বলছে ক, সৌরভ আগেরটার উত্তর দিছে। ফাতিমা বলছে বি, তারপরে হচ্ছে সামিয়া বলছে গ, বকুল আলী বলছে গ, সিয়াম বলছে খ, আফরিন বলছে গ, আর বাকিরা কি বলবো? বাকিরা কি আপনারা কি জাতীয় পার্টি? মানে আওয়ামী লীগের সাথে নাই, বিএনপির সাথে নাই, নিজেদের আলাদা দল, জাতীয় পার্টি। ফিরোজ বলছে ক, 13 মাইক দিমো একটা ধরে ক ফ্যাক্স। আরে মন চায় ভাইয়া। দেখো টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি কোনটা? টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তিটা হচ্ছে MMS। আগেকার দিনে খুব চলতো। ধরো এখন না লিঙ্ক ভাইরাল হয়, মানে বর্তমানে না লিঙ্ক মানে শব্দটা বাইর হয়েছে আর কি। আগের দিনে MMS ভাইরাল হতো, MMS, বুঝছো? আগের দিনে ছিল MMS, বর্তমানে বলো না যে লিঙ্ক। এখন হচ্ছে আগের দিনে চলতো MMS। আচ্ছা তারপরে দেখো তো কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয়? বলো তো। হ্যাঁ MMSই বলছি। আচ্ছা বলো, কোন প্রজন্মের মোবাইল ফোনে ভিডিও কল শুরু হয়েছিল? কোন প্রজন্মের মোবাইল ফোনে ভিডিও কল শুরু হয়েছিল? উত্তর দাও। কোন প্রজন্মের মোবাইল ফোনে ভিডিও কলের শুরু হয়েছিল? ভিডিও কলের শুরু প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? বলো তো। সো সেড হলো না। MST ফাতিমা, ইটস নট সো সেড, ইটস সো স্যাড। ঠিক আছে, ইটস কারেক্ট, নট দিস। আচ্ছা আপনারা বাকিরা সবাই বলতেছেন তৃতীয়, শুধুমাত্র সিয়াম বলছে খ। আর বাকিরা কই? সিয়াম বলছে খ, বাকিদের উত্তর কই? আর বাকিরা আদিবা বলছে গ, রবিও বলছে খ, কাইমাতুল জান্নাতও বলছে খ, সাইমা বলছে সি। কাইমাতুল জান্নাত আমি দেখে ফেলছি, আপনি ডিলিট করার আগে আমি আপনার কমেন্ট দেখে ফেলছি। ইসরাত জাহান বলছে দ্বিতীয়, সামিয়া বলছে 14 এর খ হবে। আচ্ছা ভিডিও কলের শুরু, ধরো আমি সহজ ভাষায় বুঝাই, আমি কোনো মানে বইয়ের ভাষায় যাইতেছি না, বুঝছো? দেখো প্রথম প্রজন্মের মোবাইল ফোনগুলো ছিল ওই যে একবারে প্রথম দিকে যেই ফোনগুলা বেরিয়েছিল, একবারে ধরো খাস বাটন ফোন যেগুলা, এইগুলা। দ্বিতীয় প্রজন্ম হচ্ছে আমরা যখন ওই যে ই লেখা দেখতাম না, দেখো না তোমরা যখন লেখা দেখো এটার মানে কিন্তু 2G বোঝায়। তো এই দ্বিতীয় প্রজন্ম যখন ছিল তখনও কিন্তু বাটন ফোনই ছিল, তখন কিন্তু স্মার্টফোন চালু হয় নাই। তখন শুধুমাত্র ওই যে বাটন ফোনের মধ্যে ওই যে নোকিয়ার কিছু ফোন আছে যেগুলোর মধ্যে ফেসবুক চালানো যেত। তখন ওই যে মাত্র দ্বিতীয় প্রজন্ম চলে আর কি, মানে নোকিয়ার কিছু বাটন ফোনে বা নোকিয়ারই মানে ম্যাক্সিমাম ফোন নোকিয়ারই ও সেই মানে ফেসবুক বা ইন্টারনেট চালানো যেত। তারপর তৃতীয় প্রজন্মে যাইয়া হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের সাথে পরিচিত হয়েছে। তো তুমিই বলো, তুমি কি ওই বাটন ফোন দিয়ে ভিডিও কল করতা নাকি যখন তৃতীয় প্রজন্মে যখন অ্যান্ড্রয়েডটা বেরোছে তখন ভিডিও কল করতা? এবার তুমি উত্তর দাও তো। থাকলে তো নেট চলে না, এখন তো থাকলে নেট চলবে না, কারণ বর্তমানে তো তোমার 2G সম্পূর্ণ উঠে গেছে, নাই। তো এখন তোমরা বলো যে তুমি কি বাটন ফোনে ভিডিও কলে কথা কইতা তোমার বয়ফ্রেন্ডের লগে, গার্লফ্রেন্ডের লগে, নাকি স্মার্টফোনে কইতা? বলো তো। বয়ফ্রেন্ডের সাথে যে কথা বলো রাত বিরাতে, রাত জেগে যে কথা বলতা, তোমরা তো বাচ্চাকাল থেকে প্রেম করে বড় হইছো। আজকালকার যে জেনারেশন, এটি জন্মের পর পারে 1 সপ্তাহ যায়, 1 সপ্তাহ পরে নতুন করে প্রেম করা শুরু করে, মানে বর্তমান জেনারেশনের কথা বলতেছি। তো তোমরা কি বাটন ফোন দিয়ে প্রেম করতা নাকি স্মার্টফোন দিয়ে করতা, নাকি তোমরা জন্মের পরেই জন্মের পরই অ্যান্ড্রয়েড পেয়ে গেছো? আসসালামু আলাইকুম নিঝুম উদ্দিন মজুমদার, আসসালামু আলাইকুম আঙ্কেল। আর যদি ফাবিয়া হও, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে সি, তৃতীয়। উত্তর হচ্ছে সি।
দেন হচ্ছে এখানে তৃতীয় প্রজন্মের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? শুধুমাত্র মনে রাখবা যে আমার তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে ডাটা স্থানান্তর ছিল 2 Mbps, এটা মনে রাখবা। তৃতীয় প্রজন্মের ক্ষেত্রে ডাটা স্থানান্তর 2 Mbps। তারপর এটাতে ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা আবার দেখো, তোমরা আবার তো আলট্রা প্রো ম্যাক্স, রোমিং সুবিধা মানে রুমের সুবিধা না, ওই যে তোমরা আবার রোমিং তোমরা আবার রোমিং বলতে বুঝবা যে রুমের মধ্যে আমার হয়তো মোবাইলটা চালানোর সুবিধা, এই জন্য বলছে রোমিং সুবিধা। মানে তোমরা এই যে আন্তর্জাতিক রোমিং সুবিধা, তোমরা হয়তো মনে করবা যে রোমিং মানে হচ্ছে রুমের মধ্যে ইন্টারনেট চালানোর যে সুবিধা, এটা নো। রোমিং সুবিধা নট রুমের মধ্যে ইন্টারনেট চালানোর সুবিধা। রোমিং সুবিধা হচ্ছে তুমি একটা নেটওয়ার্কের মধ্যে আসো, পরবর্তীতে তুমি যদি ওই নেটওয়ার্কের বাইরে গিয়ে সেম জিনিসটা চালাও, সেম অপারেটরটা ইউজ করো, ওইটাকে বোঝায়। ফর এক্সাম্পল ধরো তুমি এখন বাংলাদেশে আসো, বাংলাদেশে যে নেটওয়ার্কটা ইউজ করতেছো, একটা অপারেটর ইউজ করতেছো, তুমি বাহিরের কান্ট্রিতে গিয়ে যদি সেম অপারেটরটা ইউজ করো, তাহলে এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা। বুঝছো? নট রুমের সুবিধা। আমার কমেন্ট কি দেখা যায় না? ইয়েস, দেখা যাচ্ছে। অঙ্কুর মিষ্টি নাম অঙ্কুর মিষ্টি নাম আপনারা কেউ কইছে? আচ্ছা দেখো, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের প্রজন্ম হতে। কোন প্রজন্ম হতে? ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রোটোকল ভিত্তিক, দেখো প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? তাসনিম আরজু বলছে বয়ফ্রেন্ড নাই, জামাই আছে। নীলিমা আক্তার, বিএফ না হাজবেন্ডের সাথে কথা বলি। বাহ, এর মাইফেনের আজকাল জামাই হয়ে গেছে। আর আমরা কি করলাম জীবনে? কি করলাম জীবনে? ভাই নবীনের নামটা বলেন, ক্লাসে তার নাম শুনবে। নবীন কে? কোন হে ইয়ে নবীন? আচ্ছা উত্তর তো ভাইয়া, উত্তর তো তাড়াতাড়ি। বলছে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম নাকি পঞ্চম প্রজন্ম? বলতে পারবা? আচ্ছা আপনারা সবাই বলতেছেন উত্তর হচ্ছে ক, দ্বিতীয়। এই ক কারা কারা কইতেছে? আমি একটু নামটি বলি তো, যারা ক বলছেন। ক বলছে হচ্ছে নুসরাত জাহান অর্পা ক বলছে। আর কেউ ক বলছে না? আর কেউ ক বলে না? আর কেউ ক বলে না? ওইটা তো ভাইয়া, আচ্ছা সবসময় ম্যাক্সিমাম বলছেন হচ্ছে ভাইয়া চতুর্থ প্রজন্ম। আচ্ছা ভাইয়া ধরলাম প্রোটোকল ভিত্তিক চতুর্থ প্রজন্ম, যাও আমি ধরলাম উত্তর হচ্ছে সি, চতুর্থ প্রজন্ম। তোমরা কি বলতে পারবা? আমি কিন্তু লাস্ট ক্লাসে বলেছি তৃতীয় প্রজন্মে আমরা কোন নেটওয়ার্কটা ব্যবহার করি। তৃতীয় প্রজন্মে কোনটা বলতে পারবা? তৃতীয় প্রজন্মে কোনটা বলো? তৃতীয় প্রজন্ম কোনটা বলতে পারবা? নবীন আমার বোনের নাম, বরের নাম। ওরে বাবা, আবার বরের নাম? ওরে বাবা রে বাবা, আজকালকার কষ্ট। কি সুন্দর করে বলে যে নবীন আমার বরের নাম। ওরে বাবা, ওরে বাবা। না না, এই বরের নাম মুখে নিতে নেই। না না, এই কে বলছো? মধু। হে মাধু, বরের নাম মুখে নিতে নেই। বটম মোবাইল, নট বটম, ইটস বাটন। বলতে পারবা? এ ভাই তাড়াতাড়ি উত্তর দে রে ভাই, তোরা এত স্লো কেন? তোরা খুবই স্লো ভাই। তৃতীয় প্রজন্মে আমরা কোন নেটওয়ার্কটা ব্যবহার করছিলাম? 3G তো জানি রে ভাই, 3G তো জানি। তোরা এখানে যেমন প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্ক, 3G-তে কোন ভিত্তিক নেটওয়ার্ক ছিল? প্যাকেট। এরে ভাই প্যাকেট, ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক। দেখি একজন বলছে প্যাকেট, বাকিরা কই? অ্যান্ড্রয়েড, একজন কই অ্যান্ড্রয়েড। ছি ভাই তোরা তো ভাই, নো। এটা লাস্ট ক্লাসে করাইছিলাম, এটা আমি এখন উত্তর দিব না। এটা আমি লাস্ট ক্লাসে করাইছিলাম, লাস্ট ক্লাসে করাইছিলাম। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
দেখবা তৃতীয় প্রজন্মের একটা স্ট্যান্ডার্ড আছে, দ্বিতীয় প্রজন্মে আছে, ঠিক আছে? একটাতে সার্কিট, একটাতে প্যাকেট। আচ্ছা আমি তো বলে দিলাম। তাও তোমরা যাইয়া যারা ক্লাসটা করো নাই, অবশ্যই মোবাইল ফোনের প্রজন্মগুলো ভালো করে পড়বা। মোবাইল প্রজন্ম টোটাল কয়টা বোর্ড? 9টা বোর্ড আছে। আমি যদি ধরি 9টা বোর্ডের মধ্যে, মানে 8টার একটা হচ্ছে কারিগরি, যদি ধরি টোটাল 9টা বোর্ড, 9টা বোর্ডের মধ্যে মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে মোবাইল প্রজন্ম থেকে একটা করে এমসিকিউ এবার দিবে, লিখে রাখো। মিনিমাম 3 থেকে 4টা বোর্ডে মোবাইল প্রজন্ম থেকে একটা করে এমসিকিউ মাস্ট দিবে, এটা লিখে রাখো, এই জন্য ভালো করে পড়বা। দেন দেখো তো, দেন বলছে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে, মানে আমরা যে ডেটা গ্রহণ করি এবং ডেটা যে প্রদান করি, এটা নিয়মকে কি বলে বলতে পারবা? এটা তো চ্যাপ্টার 4 চলে আসলো। ওয়েট, না ঠিকই আছে, বলো কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলা হয়? দেখি তো, বলো তো। লাস্ট ক্লাসে ছিলাম না। নবীন, আমার কমেন্ট মেবি আপনার স্ট্রিমে শো করে না। না শো করতেছে। ও নবীন, হে 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 হে, আপনারা কি জামাই বউ একসাথে ক্লাস করতেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, মার হাবা। আমিও নিজেও অবাক হয়ে গেলাম। আপনি কি সেই ওই মধুর জামাই? ভাইয়া আসসালামু আলাইকুম, যদি আপনি জামাই হন। মনে হচ্ছে আপনিই জামাই। ভাই 15টা শেষ করাই ফেলছি। হ্যাঁ 15টা। ভাইয়া বলো তো, বলছে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কি বলে? ইউআরএল, আইপি অ্যাড্রেস, ব্রাউজার নাকি প্রোটোকল? বলো তো। এই জিসাদ একটা আর একটা সেম কমেন্ট কইলে একবারে কানা লুপ্তি মুক্তি বারে উড়লাম। পড়াইতেছি পড়ো, যখন মজা তখন মজা। জিসাদ বুঝা গেছে কি বলছি? ও আচ্ছা। ভাইয়া কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মটাকে কি বলে? উত্তর দাও। আপনারা সবাই বলতেছেন ইউআরএল, সবাই বলতেছেন ইউআরএল, আপনারা সবাই বলতেছেন ইউআরএল, সবাই বলতেছেন ইউআরএল। দেখি তো। আরে কি করলাম জীবনে। দেখো আপনারা যারা ইউআরএল বলছেন, হেরে ভাই ইউআরএল কেমনে রে ভাই, মানে তোদেরকে নিয়ে যে কোথায় যাই আমি খুবই টেনশনে আছি ভাই। ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে একটা চ্যাপ্টার 4 এর টপিক। ইউআরএল একটা চ্যাপ্টার 4 এর টপিক। এটা হচ্ছে আমাদের ওই যে একটা ধরো ওয়ান কাইন্ড অফ ইউনিক অ্যাড্রেস, একটা ইউনিক অ্যাড্রেস, ওয়ান কাইন্ড অফ একটা ইউনিক অ্যাড্রেস, ঠিক আছে? আমি যদি বলি যে আমার ওয়েবসাইটের একটা ইউনিক অ্যাড্রেস হচ্ছে ইউআরএলটা। এখানে বলছে কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে মনে রাখবা তোমার ইয়ের ক্ষেত্রে, আইসিটির ক্ষেত্রে তুমি যেখানেই কোনো নিয়ম বা রুল দেখবা, মনে করবা এটাকে বলা হয় প্রোটোকল। তোমাকে যদি বলি যে এই নিয়মটা ফলো করে, তার মানে এটা হচ্ছে এই প্রোটোকলটাকে ফলো করে। প্রোটোকল মিনস নিয়ম, রুল, এটাকে বোঝায়। তো এখানে বলছে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে, তো নিয়ম মানে হচ্ছে প্রোটোকল। আবার একজন আদিবা জাহান বলতেছে ভাই আমি গ বলছি, আপনি তো গ বলে আরো ভুল উত্তর দিচ্ছেন, আরো বেশি ভুল উত্তর দিচ্ছেন আদিবা জাহান। 16 হচ্ছে ডি, প্রোটোকল। দেখো ইউআরএলটা হচ্ছে আমার একটা ইউনিক অ্যাড্রেস রে ভাই, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটা চ্যাপ্টার 4 এর একটা টপিক। আর এখানে বলছে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়ম, তো নিয়ম মানে হচ্ছে আমার প্রোটোকল। এখন বুঝা গেছে সবার? সবাই বুঝছো তো কি বলছি? আচ্ছা এখন খেয়াল করেন, নেক্সট যাই। ওই যে উত্তর হচ্ছে ডি। নেক্সট বলছে একটা সুইচ দিয়ে, মানে আমার একটা সুইচ দিয়ে কয়টা ল্যাম্প তৈরি করা যায়? বলো তো, একটা সুইচ দিয়ে কয়টা ল্যাম্প তৈরি করা যায়? একটা সুইচ দিয়ে কয়টা ল্যাম্প
তৈরি করা যায়? বলো, একটা সুইচ দিয়ে কয়টা লাইন তৈরি করা যায় বলো? একটা সুইচ দিয়ে কয়টা লাইন তৈরি করা যায়? ভাইয়া ব্রেক দেন, খাবার খাবো। ব্রেক এমসিকিউটা শেষ হোক তারপর বুঝিসাও? বলো, একটা সুইচ দিয়ে কয়টা ল্যাম্প তৈরি করা যায়? তাড়াতাড়ি দাও। আমার হইছে। আচ্ছা দেখো, একটা সুইচ দিয়ে কয়টা, একটু বাকিটা দেখি তো। লাস্ট ক্লাস করি নাই, কোন চ্যাপ্টার এমসিকিউ এগুলা চ্যাপ্টার 7 এর এমসিকিউ ভাইয়া, চ্যাপ্টার 7। জিশাদ, এগুলা চ্যাপ্টার 2 এর এমসিকিউ রে ভাই, ক্লাসের শুরুতে বলছি। আচ্ছা হ্যাঁ, আপনারা অনেকেই বলছেন যে এ, উত্তর হচ্ছে এই। মনে রাখবা যে একটা সুইচ দিয়ে আমার ল্যাম্প তৈরি করা যায় একটাই, একটা সুইচ দিয়ে একটাই মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়, একটাই নেটওয়ার্ক তৈরি করা যায়, ঠিক আছে? একটা সুইচ দিয়ে একটাই নেটওয়ার্ক তৈরি করা যায়। আচ্ছা দেন দেখো তো টোটাল আছে ওয়েট ওরে বাবা, টোটাল তো অনেকগুলো এমসিকিউ, 60টার মতো এমসিকিউ আছে। আচ্ছা, একটা সুইচ দিয়ে একটা লাইন তৈরি করা যায়। দেন আমরা দেখি তো, বলছে একটা একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? একই প্রোটোকল বিশিষ্ট, একই প্রোটোকল, পয়েন্ট টু বি নোটেড। এখানে আমি ভালো করে খেয়াল করো, এখানে কি বলছে? এখানে বলছে একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? গেটওয়ে, রাউটার, রিপিটার নাকি হাব? বলো। 7 কি ভাই বানাইলেন নাকি নতুন ভাবে? কই 7 কি ভাই? ও আচ্ছা, মানে চ্যাপ্টারের নাম না ভাই, মজা করে কইছি, মানে মজা করে উত্তর দিছি রে ভাই। বলো, এখানে পয়েন্ট টু বি নোটেড, এখানে ভালো করে খেয়াল করে, এখানে বলছি একই প্রোটোকল, মেইন পয়েন্ট হচ্ছে এইটা, একই প্রোটোকল, মেইন পয়েন্ট হচ্ছে এই যে এইটা, একই প্রোটোকল বিশিষ্ট 2 বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস? এখানে আছে, এখানে গেটওয়ে লেখা আছে, ইটস গেটওয়ে। এটা কি? এটা হবে গেটওয়ে। গেটওয়ে। আচ্ছা, তারপরে তো 18 হবে খ, রাউটার। আপনারা বলছেন 18 হবে খ, রাউটার। আচ্ছা দেখি, আপনারা যারা খ বলছেন তাদের উত্তর সঠিক, মানে একই প্রোটোকল হলে এটা রাউটার। দেখো, একই প্রোটোকল হলে রাউটার, একই প্রোটোকল যদি বলে এটা হবে রাউটার, মানে আমার একই নিয়মের মধ্যে আছে, একই রুলের মধ্যে আছে, একই নিয়মের মধ্যে যদি থাকে এটা কি রাউটারের মধ্যে থাকবে। তারপরে যদি বলি যে আমার দেন যদি বলি ভিন্ন প্রোটোকল হলে কি হবে বলতো? ভিন্ন প্রোটোকল হলে কি হবে বলো? ভিন্ন প্রোটোকল যদি বলি ভিন্ন প্রোটোকল তাহলে কি? যদি বলি ভিন্ন প্রোটোকল তাহলে কি হবে বলো? ভিন্ন প্রোটোকল যদি বলি তাহলে কি হবে বলো? একই প্রোটোকল হচ্ছে হাফ, মানে রাউটার বললাম। ভিন্ন প্রোটোকল হলে আপনারা বলছেন খ, সুইচ। আচ্ছা, আপনারা বলছেন খ সুইচ, অনেকে বলছেন গেটওয়ে। দেখি বাকিদের কমেন্ট একটু দেখি। যেমন খ বলছে কারা কারা? আচ্ছা, একজন বলছে অ, যেমন নীলা বলছে ক, ফাইজা বলছে ক, নবীন বলছে সি, সামিয়া বলছে খ, সৌরভ বলছে খ, অঙ্কুর বলছে খ, করণ বলছে গ, আমজাদ বলছে খ। আচ্ছা, যারা উত্তর দিচ্ছে সুইচ, যারা উত্তর দিচ্ছে যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট, যারা উত্তর দিচ্ছে সুইচ ভিন্ন প্রোটোকলের জন্য, তাদের উত্তর সঠিক। যারা উত্তর দিচ্ছে খ ভিন্ন প্রোটোকল, তাদের উত্তর কি সঠিক হয় নাই। আপনারা যারা উত্তর দিয়েছেন খ ভিন্ন প্রোটোকলের জন্য সুইচ, ভুল আনসার, রং আনসার। ইটস কারেক্ট আনসার ইজ গেটওয়ে। একই প্রোটোকল মনে রাখবা, আমার সাথে বলো যে একই প্রোটোকল হলে রাউটার, ভিন্ন প্রোটোকল হলে গেটওয়ে। ঠিক আছে, মনে রাখবা
যে ভিন্ন প্রোটোকল বলছে, কি বলছে? ভিন্ন প্রোটোকল। তাহলে গেটওয়ে, ভিন্ন প্রোটোকল ইটস গেটওয়ে। দেন খেয়াল করো তো, আচ্ছা এখানে কিছু পয়েন্ট আছে, একটু আমি বলে দিই, এগুলা লাগবে আর কি, যে আমার গেটওয়েটা ব্যবহার করে প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা পাওয়া যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। আমার প্রোটোকল ট্রান্সলেশনের সুবিধা পাওয়া যায় গেটওয়ে ব্যবহার করার কারণে। আর এই গেটওয়েটা হচ্ছে প্যাট, মানে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশনে ব্যবহার করে। গেটওয়েটা কি ব্যবহার করে? প্যাট, প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে। ঠিক আছে, কি বলছি বুঝছেন? বুঝা গেছে কি? চলে যাচ্ছে নাকি? হ্যাঁ যাইও না ভাইয়া, কালকে তাহলে আসবে কখন? একটায়? হ্যাঁ, আমি তো কলেজেই থাকবো সকাল থেকে। হ্যাঁ, তারপর বান্ধা রাখবে নাকি? হ্যাঁ বান্ধবী খাওয়াবে তাহলে কি আমরা খেয়ে যাবো না গিয়ে খাবো? আচ্ছা, এটা মনে রাখবা, ঠিক আছে? নেক্সট দেখো তো, নেক্সট বলছে যে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলা সংযোগ বিন্যাসকে, এটা ভালো করে দেখো কি বলছে এখানে। বলছে নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোকে সংযোগ বিন্যাসকে কি বলে? উত্তর দাও তো। বলো কি হবে? বলো তো, নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কি বলে? প্রোটোকল, নেটওয়ার্ক, টপোলজি নাকি মিডিয়া? প্রোটোকল, নেটওয়ার্ক, টপোলজি নাকি মিডিয়া? বলো। আচ্ছা, আপনারা সবাই বলতেছেন উত্তর হচ্ছে ঘ, টপোলজি। তবে তানজিম আহমেদ সে বলছে মিডিয়া। সে কোনটার উত্তর দিচ্ছে আল্লাহ জানে। হ্যাঁ, আচ্ছা দেখো এখানে বলছে কম্পিউটার, নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাস, এই সংযোগ বিন্যাসটাকে বলা হয় টপোলজি। তো যারা যারা টপোলজি বলছো তাদের উত্তর সঠিক। উত্তর কি? টপোলজি। ঠিক আছে, নেক্সট আমরা যদি যাই, এই দেখে লাইছো নাকি? আচ্ছা, তো টপোলজি কয় ধরনের এটা কিন্তু দেখাইছি আজকে, যে বাস, স্টার, রিং, ম্যাশ, ট্রি, হাইব্রিড, মাত্রই দেখাইলাম। দেন দেখি তো, আচ্ছা দেখি তো, বলো তো তোমার, আমরা এখন থেকে হচ্ছে আমাদের টপোলজিটা শুরু হয়েছে আর কি। তো এখন আমরা আবার থিওরির দিকে যাব, মানে আমাদের যেই থিওরি, আমরা কিন্তু টপোলজি শুরু করছিলাম, টপোলজি থিওরিটা বাকি ছিল, এখন আমরা থিওরিতে মুভ করব। এখন আপনারা বলেন 20টার মধ্যে কার কয়টা হয়েছে? 20টার মধ্যে কার কয়টা হয়েছে? তারপর আমরা আবার এমসিকিউতে দেখি ফিরে আসা যায় কিনা। এখন আপনারা বলেন যে 20টার মধ্যে কার কয়টা হয়েছে? বলো, 20টার মধ্যে কার কয়টা হয়েছে? 20টার মধ্যে কার কতটা হয়েছে বলেন। স্টুডেন্ট কম, তাড়াতাড়ি করেন ভাই। ভাইয়া আমাদের স্টুডেন্টের দিকে আমি তাকাই যেন সবাই ক্লাসটা ভালো করে বুঝে। ঠিক আছে, স্টুডেন্ট কম বেশি এটা এত ম্যাটার করে, এতটাও আবার মানে যদি বলি ম্যাটার করে না তাহলে এটা ভুল দেখাবে। ম্যাটার করে বাট বেশি না আর কি। গণনা তো করি নাই ভাইয়া, আমি তো গণনা করতে বলেছিলাম। গণনা করনি? গণনা করনি তুমি? কেন গণনা করনি? আচ্ছা, আমরা হচ্ছে রিং টপোলজি পর্যন্ত পড়ছিলাম তাই না? আমাদের আরো 4টা টপোলজি পড়া বাকি আছে। রিং টপোলজি পর্যন্ত পড়ছিলাম, এখন আমরা পড়বো বাকি 4টা টপোলজি। আমরা পড়ছিলাম রিং টপোলজি পর্যন্ত পড়ছিলাম। ঠিক আছে, আমরা কিন্তু রিং টপোলজি পর্যন্ত পড়ছিলাম, মানে এই আগের যে ক্লাসটা কেটে গেছিল ওইখানে। এখন আমরা যাব নেক্সট, আমাদের কি টপোলজি আছে? নেক্সট হচ্ছে আমাদের রিং টপোলজির সুবিধা অসুবিধাগুলো আছে। নেক্সট হচ্ছে স্টার টপোলজি। দেখো তো, এখন আমরা দেখবো স্টার টপোলজিটা কি জিনিস। স্টার টপোলজিটা কি জিনিস? আচ্ছা, স্টার টপোলজি বলতে আসলে কি বোঝায় দেখো তো। আমরা নর্মালি স্টার জানি, স্টার
ওই যে এরকম স্টারের নেয়, এই যে এরকম স্টার, এটাকে বলা হয় স্টার টপোলজি। মানে যদি আমার নেটওয়ার্কের সাথে যে যুক্ত কম্পিউটারটা এটা যদি এরকম স্টারের নে থাকে, স্টারের নে বলতে ধরো এই যে এইটা খেয়াল করো, এখানে আমার কেন্দ্রে থাকে। আচ্ছা এইটা আগে স্টারের নে কেন এটা আগে দেখাই। মনে করো এটার এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস কানেক্ট করলাম, দেন এখানে হচ্ছে সেন্টার একটা ডিভাইস আছে। তো আমি এটাকে যদি এভাবে কানেক্ট করি প্রত্যেকটা ডিভাইস, দেখো তো এটা স্টারের নেয় না, দেখো চারদিকে চারটা ডিভাইস আছে, আমার সেন্টার একটা ডিভাইস আছে। তা আমার দেখো তো এটা ওয়ান কাইন্ড অফ স্টারের নেয় না, তো এটাকে বলা হয় স্টার টপোলজি। তোমাদের একটা টেকনিক মনে রাখার টেকনিক শিখাই দিই, যে আমার বাস টপোলজির মধ্যে যেই যেই সুযোগ সুবিধাগুলো আসিল সেম সুযোগ সুবিধা আমার স্টার টপোলজিতেও আছে। এটা লিখে রাখতে পারো যে আমার এটার বৈশিষ্ট্যগুলা সুবিধা অসুবিধাগুলা বাস টপোলজির মতো, আমার এটার সুবিধা অসুবিধাগুলা কিসের মতো, বাস টপোলজির মতো। এটা লিখে রাখতে পারো মনে রাখার জন্য। আবার পরীক্ষার খাতায় লিখো না যে আমার স্টার টপোলজির সুবিধা অসুবিধাগুলো বাস টপোলজির মতো, এইটা লেখা যাবে না। জাস্ট মনে রাখবা যে আমার স্টার টপোলজির সুবিধা অসুবিধাগুলা মানে মনে রাখার জন্য যে বাস টপোলজির মতো। কেন বাস টপোলজির মতো খেয়াল করো, বাস টপোলজিতে কি ছিল, একটা প্রধান লাইন ছিল, একটা প্রধান লাইন ছিল, তাই না? সেম ভাবে স্টার টপোলজিতে এখানে একটা প্রধান ডিভাইস আছে, এই যে এখানে একটা প্রধান ডিভাইস দেখছো, স্টার টপোলজিতে একটা প্রধান ডিভাইস। বাস টপোলজিতে কি ছিল, একটা প্রধান সংযোগ লাইন, আর স্টার টপোলজিতে একটা প্রধান কেবল, প্রধান কেবল না মানে প্রধান ডিভাইস। এই যে একটা এক নাম্বার লিখতে পারো যে প্রধান ডিভাইস আছে, একটা প্রধান ডিভাইস আছে, ঠিক আছে, একটা প্রধান ডিভাইস আছে। দুই নাম্বারে লিখতে পারো যে দেখো তো সেম বাস টপোলজির মতো এখানে আমার কি, যদি আমি নতুন কোনো ডিভাইস যুক্ত করি, নতুন কোনো ডিভাইস যদি যুক্ত করি আমার নেটওয়ার্কে কি সমস্যা হবে কি হবে না? নেটওয়ার্কে নতুন ডিভাইস যুক্ত করলে সমস্যা হবে না। যদি আমি নতুন কোনো ডিভাইস যুক্ত করি আমার সমস্যা হবে না। তিন নাম্বার লিখো, আমার কোনো নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায়, কোনো নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায় আমার কিন্তু নষ্ট হয়ে গেলে, নষ্ট হলে আমার নষ্ট হলেও সমস্যা হবে না। বুঝা গেছে? আমার ডিভাইস যদি নষ্টও হয়ে যায় আমার কিন্তু সমস্যা হবে না, নেটওয়ার্কে সমস্যা হবে না। কিন্তু 4 নম্বর পয়েন্ট লিখো তো, আমার যে প্রধান ডিভাইস, এই যে সেন্টারে যে ডিভাইসটা আছে প্রধান ডিভাইস, এই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় আমার কিন্তু সমস্যা হবে। অর্থাৎ প্রধান ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, প্রধান ডিভাইস যদি নষ্ট হয়, দেখো তো আমার এটাই প্রধান, এইটা থেকে সবগুলা হচ্ছে কানেক্টেড, ঠিক আছে? তো আমার এই প্রধান ডিভাইস যদি নষ্ট হয় তাহলে কিন্তু আমার সমস্যা হবে। আর মনে রাখবা এই প্রধান ডিভাইসটা হচ্ছে হাব, হাব মানে আমার স্টার টপোলজিতে যে প্রধান ডিভাইসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে হাব। ক্লিয়ার? বুঝা গেছে কি বলছি? কি বলছি বুঝা গেছে? কি বলছি বুঝা গেছে কিনা বলো? কি বলছি বুঝা গেছে কিনা বলো একটু, সবাই 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 বলো, সবাই। আমার মেসেঞ্জার পুড়ে গেছে। কিভাবে পুড়ছে? সবাই মেসেজ দিতে 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 দিতে। বুঝা গেছে কিনা বলো? আরেকবার বলতাম, গোলাম মোস্তফা বলছে আরেকবার বলার জন্য। আচ্ছা আরেকবার বলি, আরেকবার বলি, খেয়াল করো ভাইয়া, আরেকবার আরেকবার যারা যারা বুঝো নাই আরেকবার বলি, যারা বুঝো নাই। দেখো প্রথম পয়েন্ট যে আমার স্টার টপোলজিটাতে দেখো তো একটা প্রধান ডিভাইসের সাথে, এই যে সেন্টার যে ডিভাইসটা এটা হচ্ছে প্রধান ডিভাইস, একটা প্রধান ডিভাইসের সাথে বাকি যে ডিভাইসগুলো আছে এগুলো কানেক্টেড থাকে। বুঝছো তো? না আমার একটা যে প্রধান সেন্ট্রালে যে ডিভাইসটা থাকে এই সেন্ট্রাল ডিভাইসটার সাথে বাকি ডিভাইসগুলো কানেক্টেড থাকে, ঠিক আছে? আচ্ছা দেন তার মানে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমার একটা প্রধান ডিভাইস থাকে, প্রধান ডিভাইসটা হচ্ছে হাব। এটা কিন্তু পরীক্ষা হলে আসে যে আমার স্টার টপোলজিতে প্রধান ডিভাইস হিসেবে কোনটা ব্যবহার করা হয়, তো প্রধান ডিভাইসটা হচ্ছে হাব। দেন 2 নম্বরে হচ্ছে আমি এটার মধ্যে যদি নতুন কোনো একটা ডিভাইস অ্যাড করি, দেখো তো এখানে আমি জাস্ট একটা নতুন ডিভাইস অ্যাড করলাম, আমি একটু মুছি তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে একটু। আমি জাস্ট এই যে চিত্রটা একটু খেয়াল করো, ধরো আমি এখানে জাস্ট একটা নতুন ডিভাইস অ্যাড করে দিলাম,
আর যদি নতুন ডিভাইস অ্যাড করি, আমার কিন্তু নেটওয়ার্কটা সচল আছে, মানে এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এটা থেকে এটাতে তুমি অনায়াসে পাঠাইতে পারতেছো। অর্থাৎ আমি যদি নতুন কোনো একটা ডিভাইস যুক্ত করি, আমার কিন্তু নেটওয়ার্কে সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আমার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে না। তারপরে 3 নাম্বার পয়েন্ট, ধরো আমার এই একটা ডিভাইস নষ্ট হয়ে গেল, আমার কোনো কারণে একটা ডিভাইস নষ্ট হয়ে গেল, কিন্তু আমার কিন্তু বাকি ডিভাইসগুলো সচল আছে। তো আমার যদি একটা ডিভাইস নষ্ট হয়ে যায়, আমার কি কোনো যায় আসে? যায় আসে না। তো কারণ কি, আমার এখান থেকে তুমি এটাতে পাঠাইতে পারতেছো, এটা থেকে এটাতে পাঠাইতে পারতেছো, মানে নেটওয়ার্ক সচল আছে। ঠিক আছে, 3 নাম্বার পয়েন্ট আশা করি বুঝা গেছে। 4 নাম্বার পয়েন্টটা কি দেখো তো, এখন তোমার সেন্টারে যেটা আছে, সেন্টারে যে ডিভাইসটা আছে, যদি এইটাই নষ্ট হয়ে যায় তাহলে কি করবা? আমার সেন্টারে যে ডিভাইসটা আছে এইটাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি তুমি এখান থেকে এখানে পাঠাইতে পারবা? পারবা না। কারণ কি, তোমার কিন্তু সেন্টারটাই নষ্ট, তোমার কেন্দ্রটাতেই ঝামেলা আছে। বুঝছো? আচ্ছা, এখন সামনের দিকে যাই। ক্লিয়ার? হ্যাঁ জি, বুঝতে পারছো। তাহলে আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে আমাদের ট্রি টপোলজি। এটা আরো সহজ। ট্রি টপোলজিটা কি ভাইয়া? এই যে দেখো তো, আমার গাছের এই যে চিত্রটা দেখতে আশা করি বুঝতে পারবা। গাছের শাখা প্রশাখার ন্যায়, গাছের শাখা প্রশাখার ন্যায় হচ্ছে আমার ট্রি টপোলজিটা। ঠিক আছে, তো এটা লিখতে পারো। আচ্ছা, এই যে এখানে দেখো যে আমার ট্রি টপোলজিতে কম্পিউটার বা নোডগুলো পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার ন্যায়, গাছের শাখা প্রশাখার ন্যায় বিন্যস্ত থাকে। মানে গাছের যেরকম শাখা প্রশাখা বিন্যস্ত থাকে, সেম ভাবে আমার গাছের শাখা প্রশাখা নিয়ে বিন্যস্ত থাকে। এত কমেন্ট কিসের রে ভাই? বুঝা গেছে? আমার গাছের শাখা প্রশাখা নেয় বিন্যস্ত থাকে। তাহলে প্রথম পয়েন্ট লিখতে পারো যে আমার বড় কোনো নেটওয়ার্ক তৈরি করতে, বড় নেটওয়ার্ক তৈরি করতে এটা ব্যবহার করা হয়। বড় নেটওয়ার্ক তৈরি করতে, বড় নেটওয়ার্ক তৈরি করতে আমার একটা বড় নেটওয়ার্ক, ধরো আমি একটা অনেক বড় বিশাল বড় একটা নেটওয়ার্ক তৈরি করব, তখন আমার কোন টপোলজিটা লাগবে? তখন আমার এই যে ট্রি টপোলজিটা লাগবে। কোন টপোলজিটা লাগবে বড় নেটওয়ার্ক তৈরি করতে? ট্রি টপোলজিটা। কোন টপোলজি লাগবে? ট্রি টপোলজি লাগবে। কোন টপোলজি লাগবে? ট্রি টপোলজি লাগবে। ঠিক আছে, দেন 2 নাম্বার পয়েন্ট যদি দেখি, দেখো তো 2 নাম্বার পয়েন্টে আমার ধরো গাছের শাখা প্রশাখা থেকে কোনো কারণে তুমি একটা গাছের ডাইলা ভেঙে লাইলা, কোনো কারণে একটা গাছের ডাইলা ভেঙে লাইলা, তোমার গাছে কি সমস্যা হয়েছে বলো তো? কোনো কারণে তুমি গাছের একটা ডাইলা এরকম ভেঙে ফেললা, আমার গাছে কি কোনো সমস্যা হয়েছে? হয় নাই তো। তার মানে কি, আমার কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেলেও আমার কি গাছের কোনো সমস্যা হবে না। 3 নাম্বার পয়েন্ট লিখো তো, ধরো এখন গাছের কোনো জায়গা থেকে, এখান থেকে আরেকটা ডাল বের হয়েছে, মানে আরেকটা নতুন ডিভাইস যুক্ত হয়েছে। গাছের কোনো জায়গা থেকে আমার নতুন আরেকটা ডাল বের হয়েছে, আরেকটা নতুন ডিভাইস যুক্ত হয়েছে, আমার কি গাছের কোনো কিছু আসে যায়? তার মধ্যে যদি আরেকটা ডাল্লা জন্মায়, আসা যায় না তো। তার মানে কি, আমার নতুন আরেকটা যদি ডিভাইস যুক্ত হয়, নেটওয়ার্কে কি সমস্যা হয়? হয় না। তার মানে কি, তখনও আমার নেটওয়ার্কটা সচল আছে। কিন্তু 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 গাছের যে গোড়া, তুমি যদি গোড়াটা কাটতে লাও, গাছের নেটওয়ার্ক কি থাকবো না কত? তুমি গোড়াটা কাটতে লাইছো, গাছের যে গোড়াটা, এই গোড়াটা তুমি কাটতে লাইছো, এখন নেটওয়ার্ক কি সচল থাকবো কি থাকবো না? থাকবো সচল, বলো তুমি, বলো সচল কি থাকবে? থাকতো না কিন্তু। তার মানে কি, আমার যদি সেন্টার, গাছের কেন্দ্র, মানে এই যে কেন্দ্রীয় যে ডিভাইসটা আছে, এটা কিন্তু কেন্দ্রীয় ডিভাইস, ওয়ান কাইন্ড অফ কেন্দ্রীয় ডিভাইস আর কি, কেন্দ্রীয় ডিভাইস। আমার যদি কেন্দ্রটাই যদি নষ্ট হয়ে যায়, কেন্দ্রীয় ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হয়ে গেলেও আমার কি, নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যাবে। ঠিক আছে, পুরো নেটওয়ার্ক কি অচল হয়ে যাবে না বলো তো? প্রবলেম হবে না কোনো। এখন আমার যদি কেন্দ্রীয় ডিভাইসটা, মানে আমার সেন্টারে যে ডিভাইসটা আছে, এটাই যদি নষ্ট হয়ে যায়, আমার কি পুরো নেটওয়ার্ক অচল না? ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে কি না বলো? বুঝা গেছে কি না বলো? না, এখন আর সচল থাকবে না। ইয়েস অঙ্কুর, ইউ আর রাইট। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার?
ক্লিয়ার? সবাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, তাহলে নেক্সট আমরা যদি যাই, সেটা হচ্ছে মেশ টপোলজি। এইটা হচ্ছে সবচেয়ে ভালো একটা টপোলজি, মেশ টপোলজি। মেশ টপোলজিটা হচ্ছে সবচেয়ে ভালো টপোলজি, লিখে রাখো। মেশ টপোলজিটা হচ্ছে সবচেয়ে ভালো টপোলজি, সবচেয়ে ভালো টপোলজিটা হচ্ছে মেশ টপোলজি, সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো টপোলজি কোনটা? সবচেয়ে ভালো টপোলজিটা হচ্ছে মেশ টপোলজি। কেন মেশ টপোলজি সবচেয়ে ভালো? কারণ এই মেশ টপোলজির মধ্যে প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সাথে সরাসরি কানেক্টেড। মেশ টপোলজির মধ্যে প্রত্যেকটা ডিভাইস একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে। কিভাবে যুক্ত থাকে দেখো, এটা আমরা আগেও দেখাইছি যে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে যদি কানেক্টেড থাকে তাহলে এখানে হচ্ছে প্রত্যেকটা ডিভাইস, এগুলো প্রত্যেকটা ডিভাইস। এখন ধরো এই ডিভাইসটা এটার সাথে, এই ডিভাইসটা এটার সাথে, এইটা এটার সাথে, এইটা এটার সাথে, এইটা এটার সাথে, এইটা আবার এটার সাথে। তার মানে দেখো তো প্রত্যেকটা ডিভাইস কিন্তু প্রত্যেকটার সাথেই কানেক্টেড, প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটার সাথেই কানেক্টেড আছে। তার মানে তাহলে লিখতে পারো যে এটা হচ্ছে সবচেয়ে দ্রুত গতির, সবচেয়ে দ্রুত গতির। কেন দ্রুত গতির? কারণ কি দেখো তো, প্রত্যেকটা ডিভাইস একটা আরেকটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, সরাসরি কানেক্টেড। তো যেহেতু সরাসরি কানেক্টেড, তার মানে কি আমি এখন তুমি যদি ডাটা পাঠাও, ধরো তুমি এটা থেকে এটাতে পাঠাবা, তুমি কি সরাসরি পাঠাতে পারতেছো? এখান থেকে এটাতে পাঠাতে পারবা, সরাসরি পাঠাতে পারতেছো? এটা থেকে এটাতে পাঠাবা, সরাসরি পাঠাতে পারতেছো না? তার মানে কি সরাসরি কিন্তু পাঠাইতে পারতেছো, অর্থাৎ সবচেয়ে দ্রুত গতির। 2 নাম্বার হচ্ছে আমার যদি একটা নেটওয়ার্ক অচল হয়ে যায়, কোনো একটা নেটওয়ার্ক অচল হয়ে গেছে, আমার কিন্তু নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। কারণ কি বাকি নেটওয়ার্কগুলো সচল আছে, এই যে বাকিগুলো সচল। এখন যদি আরেকটা নেটওয়ার্ক যদি যুক্ত করি, আমি ধরলাম আরেকটা নেটওয়ার্ক এখানে যুক্ত করলাম, 3 নাম্বার লিখতে পারো যে আরেকটা নেটওয়ার্ক যদি যুক্ত করি, কোনো সমস্যা হবে? হবে না ভাইয়া। কেন হবে না দেখো তো, সুন্দর মতো সে কি করবে, এটার সাথে কানেক্ট হয়ে যাবে, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা এটার সাথে, মানে অটোমেটিক আমি আরেকটা ডিভাইস অ্যাড করে দিতে পারবো। অর্থাৎ আমার নতুন যদি কোনো ডিভাইস যুক্ত করি তাহলেও সমস্যা হবে না, সমস্যা হবে না। বুঝা গেছে? পাবেল ভাইয়া মানে আইসিটি পানি পানি। অঙ্কুর, তারপর কিম জান্নাত, মেশ টপোলজি সবচেয়ে ভালো টপোলজি। ইয়েস, জি ভাইয়া বুঝা গেছে। মিথিলা চৌধুরী। আচ্ছা, ক্লিয়ার এতটুকু পর্যন্ত? দেন এখন খেয়াল করো তো, এখন খেয়াল করো, এখান থেকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। সেটা হচ্ছে যে ম্যাশ টপোলজিতে আমার তারের সংখ্যা কয়টা? তো এটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূত্রটা, ম্যাশ টপোলজি যদি n সংখ্যক নোড থাকে, নোড মানে ডিভাইস, যদি n সংখ্যক নোড থাকে, তার মানে মোট তারের সংখ্যা হচ্ছে n × n-1/2। মোট তারের সংখ্যা n × n-1/2। বুঝা গেছে? মোট তারের সংখ্যা n × n-1/2। হ্যাঁ, ঠিক আছে। তো মোটামুটি ম্যাশ টপোলজি পর্যন্ত এতটুকু জানলেই হবে। এছাড়া এদের সুবিধা অসুবিধা চিত্রটা এখানে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা ডিভাইস একটার সাথে ডিরেক্টলি কানেক্টেড, সরাসরি কানেক্টেড আছে। আচ্ছা, দেন এখন এখানের কিছু সুবিধা অসুবিধাগুলো যদি একটু বলি, দেখো যে আমি বলে দিছি অলরেডি। আচ্ছা দেখো, এই যে ম্যাশ টপোলজির মধ্যে কি কোনো কেন্দ্রীয় কোনো ডিভাইস আছে? আমার কিন্তু কোনো কেন্দ্রীয় ডিভাইস নেই। ম্যাশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় কি ডিভাইস ছিল? কোনো কেন্দ্রীয় ডিভাইস কিন্তু নাই। তারপরে দেখো তো কোনো ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, আমার নেটওয়ার্ক কি অচল হয়ে যাবে? না, নেটওয়ার্ক কিন্তু সচল। তারপরে হচ্ছে ওই যে এখানে তো আছে যে নষ্ট হয়ে গেলে নেটওয়ার্ক এই যে সচল থাকবে। আমি যা যা বলছি সেম। তারপর আমি যদি কোনো একটা তার কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি করি, মানে হচ্ছে নতুন কোনো কম্পিউটার যদি যুক্ত করি, নতুন কম্পিউটার যদি যুক্ত করি, আমার ট্রান্সমিশনের গতি কমে না, অর্থাৎ নেটওয়ার্ক সচল থাকবে। তারপরে কি অন্যান্য সব ধরনের টপোলজির তুলনায় এটা হচ্ছে এই যে দ্রুত গতির, বলে দিলাম। মানে আমি মুখে যা যা বলছি এখানে সেম ভাবে এগুলা লিখে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, দেন এদের কিছু অসুবিধাও আছে। কি অসুবিধা? এটা অত্যন্ত ব্যয়বহুল। কেন ব্যয়বহুল? কারণ এটার মধ্যে তার সবচেয়ে বেশি লাগে। কারণ কি দেখো তো, যে আমার রিং টপোলজি যখন ছিল কি এইভাবে 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 এইভাবে, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে, এটা এটার সাথে। দেখো তো এখানে খালি 4টা তার দেওয়াতে হয়ে গেছে, 4টা তার দেওয়াতেই আমার হয়ে গেছিল। তার মানে কি এখানে তার সংখ্যা কম না? কিন্তু ম্যাশ টপোলজিতে কি লাগতো, তার আমার এখানে এটার সাথে কানেক্ট হইতো, এটা এটার সাথে কানেক্ট হইতো, মানে আরো 2টা তার এক্সট্রা লাগতো। তার মানে কি এর তারের সংখ্যা বেশি, তার মানে এটা ব্যয়বহুল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি ম্যাশ টপোলজি পর্যন্ত ক্লিয়ার। দেন কি পিকচার গুলা, আচ্ছা দেন খেয়াল করো তো, দেন আমার হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজিটা কি?
হাইব্রিড টপোলজিটা হচ্ছে আমার একের অধিক টপোলজির মিশ্রণ। ফর এক্সাম্পল এই চিত্রগুলো দেখো, যে এখানে একটা আছে স্টার টপোলজি, এখানে একটা মেশ টপোলজি, এখানে একটা বাস টপোলজি, একের অধিক টপোলজির মিশ্রণ যদি থাকে ওটাকে আমরা বলবো হাইব্রিড টপোলজি। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত টপোলজিগুলো ক্লিয়ার কিনা বলো, সবাই বলো। টপোলজিগুলো ক্লিয়ার কিনা একটু বলো, টপোলজিগুলো ক্লিয়ার কিনা একটু বলো, বলো 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 বলো। হ্যাঁ, অনেকগুলো তার লাগতেছে মেশ টপোলজিতে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই, আর বেশি বাড়াইতেছি না ক্লাস, কারণ তোমাদের ম্যাক্সিমামেরই হচ্ছে কলেজে প্রি টেস্ট এক্সাম চলতেছে। তো এই জন্য আর বেশি বড় না করে, এই জন্য দেখা যায় যে ক্লাসে স্টুডেন্ট সংখ্যাও খুব কম, ম্যাক্সিমামেরই পরীক্ষা, কলেজে পরীক্ষা। তো এই জন্য আমরা আর সামনের দিকে বেশি না বাড়াই, আজকে এখানেই সমাপ্ত করি। নেক্সট আমাদের তোমাদের সাথে ফ্রি ক্লাসে চ্যাপ্টার 4 অথবা 6 নিয়ে আলোচনা করবো আর কি। ঠিক আছে ভাই, একটু রিপ্লাই দেন। হ্যাঁ শাওন গাজী রিপ্লাই দিছি। ঠিক আছে, তো এতদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।